ভূপতিনগরের ঘটনায় দুই তৃণমূল নেতা মরব্রত জানা ও বলাই চরণ মাইতির দুজনকে আজকে আদালতে তোলা হলে আদালত তাদের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে। ঠিক কত দিনের এনআইএ হেফাজত, কি জানিয়েছে আদালত, কি কি অভিযোগ রয়েছে এতে বেরোতে, বিস্তারিত আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, আদালত ঠিক কি জানিয়েছে? দেখো, যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছিলাম যে ভূপতিনগর বিস্ফোরণ ঘটনায় কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছেন এনআইএ অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি, এবং যেটা প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছিলেন যে ভূপতিনগরে যে সময় বিস্ফোরণ হয়েছিল সে সময় অনেকজন মারা গিয়েছিল এবং কি ধরনের অর্থাৎ মশলা ব্যবহার হয়েছিল, অর্থাৎ বোম তৈরি করার যে মশলা ছিল সেটা কি ধরনের জিনিস দিয়ে তৈরি হয়েছিল এবং সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছিলেন তদন্তকারী আধিকারিকরা। এবং আজকে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যখন ভূপতিনগরে যায় এবং এনআইএ তদন্তকারী আধিকারিক, এবং সেখানে কিন্তু তাদের গাড়ি ভাঙচুর হয় এবং তাদের উপরে আক্রমণ নেমে আসে এবং গ্রামের মহিলারা লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন, এমন অভিজ্ঞতা হয় কিন্তু এনআইএর আধিকারিকদের। এবং তারপরেই কিন্তু ভূপতিনগর থানায় যে অভিযোগ দায়ের করেন এবং সে একাধিক ধারায় মামলা রুজু হয় এবং তার পাশাপাশি কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে যে নিউ টাউনের যে এনআইএ দপ্তরে নিয়ে আসা হয় এবং সেখান থেকে ব্যাংশল করে তোলা হলে 5 দিনের হেফাজত দেওয়া হয়। এবং সেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।